ছোট পর্দার খুবই পরিচিত মুখ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। একাধিক ধারাবাহিকে তাঁকে দিদিমা, ঠাকুমার চরিত্রে দেখা যায়। বয়স ৮৬ হলে কি হবে, এখনো বেশ চুটিয়ে কাজ করছেন বাসন্তী দেবী। কিন্তু বাদ সাধল অসুস্থতা। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় মেগা গীতা এলএলবি তে অগ্নিজিৎ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন বাসন্তী দেবী। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে রয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়। প্রায় ২ সপ্তাহের বেশি সময় দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবার পাশে নেই প্রবীণ অভিনেত্রীর। সহকর্মীদের আর্থিক সাহায্যেই চিকিৎসা চলছে তাঁর। এখন কেমন আছেন প্রবীণ অভিনেত্রী, কবে বা হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি? এই সময় ডিজিটালকে বাসন্তী চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন ছেলে ভাস্বর চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে বাসন্তী দেবীকে। পরিচারিকার কাছেই থাকবেন। ক্যান্সারে আক্রান্ত বাসন্তী দেবী প্রচণ্ড শারীরিক অসুস্থতা নিয়ে এই মুহূর্তে দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। প্রবীণ অভিনেত্রীর পরিবারও আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয়। অভিনেত্রীর পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে সকলকে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে ভাস্বর চট্টোপাধ্যায় লিখেছিলেন, সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন। ক্যান্সার ছাড়াও নানা ধরনের অসুস্থতা রয়েছে তার। সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য অনেক দিন আইসিইউতে ভর্তি আছেন। দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। পারিবারিক অবস্থা একেবারেই সচ্ছল নয়। তার মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকতে হয় তাকে। আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করছি, আপনাদেরও পাশে চাই। নিচে বাসন্তীদির অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হলো, পাশে দাঁড়ান, শেয়ার করুন। পোস্টের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত শেয়ার করেন ভাস্বর। বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিক সাহায্য করেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ বিষয়ে ভাস্বর চট্টোপাধ্যায় কিছুদিন আগে বলেন, ঋতুদি অনেকটা সাহায্য করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্তর উদ্যোগে সিনেটেলের তরফে ওনাকে ২৫,০০০ টাকা দেওয়া হয়েছে। ঋতুদি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমার হাতে টাকাটা দেবেন কিনা জানতে চেয়েছিলেন। আমি বললাম যে আমাকে না দিয়ে সোজাসুজি বাসন্তীদির বাড়ির লোককে দেওয়াই ভালো। সিনেটেলের চেকটা ওনার মেয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর গাড়ির চালকও।